এই মুহূর্তে এই গাড়িটি গ্যাসে চলতেছে। আমি গ্যাস থেকে তেলে শিফট করব। সেক্ষেত্রে এই মুহূর্তে যেহেতু গাড়ির গিয়ার ডিতে রয়েছে রানিংয়ে, আমি যদি এখন এখানে যে একটা সুইচ রয়েছে এটা চাপ দিই, তেলে শিফট হয়ে গেছে। লক্ষ্য করুন, আপনি এও খুব সহজে রানিংয়ে স্ক্রারে পা থাকা অবস্থায় আপনার গাড়ির স্পিড থাকা অবস্থায় তেল থেকে গ্যাসে শিফট করতে পারবেন এবং গ্যাস থেকে তেলে শিফট করতে পারবেন। এখন আমি তেল থেকে গ্যাস শিফট করব। আমার গাড়ির স্পিড প্রায় 60-এর কাছাকাছি, স্ক্রার চাপ দিয়ে আছে। আমি লক্ষ্য করুন, আমি যখন এই সুইচটা চাপ দিব এখন গ্যাসে চলে আসছে। এখন কিন্তু কি লক্ষ্য করুন, এখানে একটা জিনিস ব্লিঙ্ক করতেছে, তার মানে এখন গ্যাসে আসে নাই। অনেক সময় গ্যাসে চলে আসে কিন্তু অনেক সময় সমস্যা করে। এখন যদি আমি আবার এখানে ক্লিক করি তেলে চলে আসছে, কিন্তু কি রানিংয়ে যখন আমি তেল থেকে গ্যাসে আনবো ওই সময় একটু সমস্যা করতেছে। আমি আবার তেল থেকে গ্যাসে আনবো, এখানে ক্লিক করলাম। লক্ষ্য করুন এখন কিন্তু দেখি তেলে চলতেছে। এটা ফিলিং করা মানে হচ্ছে এখনও সঠিকভাবে গ্যাসে ট্রান্সফার হয় নাই। এরকম সমস্যা হলে যেটা করবেন, গাড়ি ব্রেক করবেন। আমি এখানে গাড়ি ব্রেক করলাম, গাড়িটি নিউট্রাল করতে হবে, নিউট্রাল করলাম, এরপর পার্কিং ব্রেক ব্যবহার করলাম। এখানে কিন্তু গ্যাসের লাইটটি ব্লিঙ্ক করতেছে। আমি এখানে স্ক্রাচ চাপ দিব, চাপ দিয়ে আবার তেলে ট্রান্সফার করব। তেলে ট্রান্সফার হয়ে গেছে। এরপরে আমাকে একটু এখানে জুড়ে চাপ দিতে হবে। স্ক্রাচটা জুড়ে চাপ দিয়ে যখন এই সুইচটা চাপ দিব অটোমেটিক গ্যাসে চলে আসবে। লক্ষ্য করুন এই মুহূর্তে একেবারেই গ্যাসে চলে আসছে।